ইরান যুদ্ধের ষষ্ঠ দিন, ক্ষেপণাস্ত্রের আগুন, কূটনীতির উত্তাপ ও বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা। মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধের ছায়া আরও ঘন হয়ে উঠছে। ইরানকে ঘিরে চলমান সংঘাতের ষষ্ঠ দিন। ৫ মার্চ সামরিক আঘাত, রাজনৈতিক বক্তব্য এবং অর্থনৈতিক অস্থিরতার বহুমাত্রিক এক চিত্র তুলে ধরেছে। যুদ্ধক্ষেত্রের বিস্ফোরণের শব্দের পাশাপাশি আন্তর্জাতিক রাজনীতির অন্দরেও তৈরি হয়েছে নতুন উত্তেজনা। ট্রাম্পের মন্তব্যে নতুন বিতর্ক। ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে মন্তব্য করে নতুন আলোচনা তৈরি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে তার কাছে গ্রহণযোগ্য নয়। ট্রাম্পের ভাষায়, ইরানে এমন একজন নেতার প্রয়োজন যিনি দেশের শান্তি ও সম্প্রীতির পরিবেশ ফিরিয়ে আনতে পারবেন। এমনকি এ ধরনের নিয়োগ প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সরাসরি ভূমিকার ইঙ্গিত দিয়েছেন তিনি, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ইরানের হামলায় নতুন মাত্রা। যুদ্ধের ষষ্ঠ দিনে ইরান সবচেয়ে বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে সরাসরি আঘাতে বিশাল অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাহরাইনের রাষ্ট্রীয় তেল স্থাপনা ব্যাপকো এবং কয়েকটি হোটেলেও হামলার খবর পাওয়া গেছে। একই দিনে কাতারের আল উদেইদ সামরিক ঘাঁটির কাছেও ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, যা পুরো অঞ্চলে নিরাপত্তা উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। লেবাননে উত্তেজনা, হিজবুল্লাহর প্রতিরোধ। ইসরায়েল লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়াহ জেলা খালি করার নির্দেশ দিয়েছে, যেখানে প্রায় ৫ লাখ মানুষের বসবাস। এলাকাটি হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে পরিচিত। দক্ষিণ লেবাননে ইসরায়েলি অগ্রযাত্রা ঠেকাতে হিজবুল্লাহ তাদের এলিট রাদওয়ান ফোর্স মোতায়েন করেছে। সম্মুখ সংঘর্ষে কয়েকজন ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই নতুন সংঘাতে এখন পর্যন্ত অন্তত ৭৭ জন নিহত এবং ৫২৭ জন আহত হয়েছেন। মার্কিন সামরিক পরিস্থিতি। যুদ্ধ শুরুর পর থেকে ইরান ৩টি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করেছে বলে জানা গেছে। তবে মার্কিন জেনারেল ড্যান কেইনের দাবি, ২৮ ফেব্রুয়ারির তুলনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ৮৬% এবং ড্রোন হামলা ৭৩% কমে গেছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কুয়েতে যুক্তরাষ্ট্রের দূতাবাস তাদের সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে। অর্থনীতি ও জ্বালানি রুটে বড় প্রভাব। সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বৈশ্বিক বাণিজ্য ও জ্বালানি সরবরাহে। গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল প্রায় ৯০% কমে গেছে। পরিস্থিতি আরও খারাপ হলে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কুয়েত যুক্তরাষ্ট্র থেকে তাদের বিনিয়োগ সরিয়ে নেয়ার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে। একই সময়ে চীন তাদের শোধনাগারগুলোকে ডিজেল ও গ্যাসোলিন রপ্তানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। নতুন নতুন সংঘাতের খবর। এদিকে আজারবাইজানের একটি বিমানবন্দরে ইরানি ড্রোন আঘাত এনেছে বলে খবর পাওয়া গেছে। অন্যদিকে ইরাকের বসরার একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়লেও মার্কিন সেন্টকম জানিয়েছে সেটি শত্রুর হামলায় ভূপাতিত হয়নি। মধ্যপ্রাচ্যে সংঘাতের মাত্র ৬ দিনেই আঞ্চলিক নিরাপত্তা, বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক কূটনীতিতে গভীর চাপ তৈরি হয়েছে। প্রতিটি নতুন হামলা ও প্রতিটি রাজনৈতিক বক্তব্য যেন এই যুদ্ধকে আরও বিস্তৃত অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। এখন সবার চোখ এই সংঘাত কি এখানেই সীমিত থাকবে, নাকি তা পুরো অঞ্চলে আরো বড় অগ্নিগর্ভ পরিস্থিতির জন্ম দেবে?